নৈহাটির মামুদপুরে একাধিক বাংলাদেশি ভোটারের হদিশ। 2014 সাল থেকে বাংলাদেশি ভোটার বসবাস করছে মামুদপুর গ্রাম পঞ্চায়েত 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে। লিটন দাস নামেই বাংলাদেশের ভোটারের নাম ইতিমধ্যেই এ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই লিটন দাসের সম্পত্তি দুই দেশেই রয়েছে। সেই সম্পত্তি বাঁচানোর জন্য দুদেশে বসবাস করছে বলে দাবি লিটন দাস সহ তার পরিবারের। আর শুধু এই লিটন দাস নয়, গোটা গ্রাম জুড়ে প্রায় 50% মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর। কিভাবে তারা বাংলাদেশ থেকে এই দেশে এলো তা নিয়ে প্রশ্ন উঠলেও তারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কোনো এ ধরনের ভোটারকে বাংলাদেশে পাঠানো হবে না। হিন্দু ভোটার হলে তাদেরকে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। জন্মের থেকে এবারে ভোট মানে ভোটের স্যারের নাম তুলেছেন? এই স্যারের নাম তো উঠে গেছে। ওটা আছে 2002 ভোটার লিস্টে নাম আছে? আচ্ছা। আচ্ছা, আপনার প্রতিবেশী 1970-তে আমার 5 নভেম্বর জন্ম। আমার প্রতিবেশী লিটন দাস, এই লিটন দাস কত সালে এসেছে? লিটন দাসকে চেনেন? হ্যাঁ, একা তো চিনি। কত সালে এসেছে এখানে? এটা অ্যাপ্রক্স ওই 5-7 বছর। 5-7 বছর এসেছে। আগে কোথায় ছিল? এইবার তো সেটা তো ওই বলতে পারে ভালো না। আমরা জানি বাংলাদেশ থেকে এসেছে। এখানে বাংলাদেশ লোকই তো আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে। একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই কারেক্ট ডকুমেন্টস তৈরি করে দিয়েছে। তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার, যার বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক। সি অ্যাপ্লিকেশন তারা করুক, নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে। কিছু মানুষ আছে যারা কি হয়, দেখবেন ওই ডাক্তার আছে, আমার মন্টু কলোনিতেও পাবেন, যারা এক ধরনের ডাক্তারি করে। তারা হ্যাঁ, চান্সি ডাক্তার টাইপের। তারা উত্তরপ্রদেশে থাকে, তারা বিহারে থাকে, তারা বিভিন্ন স্টেটে তারা এই ডাক্তারিটা করে। এবার সেখানে ওরা বছরে একবার দুবার আসে, এখানে তাদের রিলেটিভরা রয়েছে, এইটুকুনি আমাদের জানি। কিন্তু এর বাইরে তারা যে সত্যি অনুপ্রবেশকারী, তারা কবে এসছে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের অত নলেজ নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।